হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ দেখাবো লাউ পাতায় ভেটকি মাছের পাতুরি রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব দারুণ লাগে খেতে। এর একটা খেলে মন ভরবে না, আর একটা খেতে চাইবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আর দেরি নয়, ভিডিওটি দেখে নেই। প্রথমে নিয়েছি লাউ পাতা। পাতাগুলির বোটার অংশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে একটি প্যানে নিয়ে নিয়েছি এবং 1 কাপ পানি দিয়ে 2 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি যেন পাতাগুলি নরম হয়। এভাবে একটি চামচের সাহায্যে চারদিক থেকে পাতাগুলি চেপে চেপে দিয়েছি যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এগুলোকে পানি ঝেড়ে তুলে নিয়েছি। এরপর নিয়েছি 4 পিস ভেটকি মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে কিছু মশলা দিয়ে মেখে নেব। তাই এর মধ্যে মাঝখানে ফাঁকা করে প্রথমে নিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজের সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি, আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সাদা সরিষার গুঁড়ো, সরিষাটা আমি পানি ছাড়া গুঁড়ো করে নিয়েছি। আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আধা চা চামচ জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো দেওয়াটা ভিডিও করা হয়নি, বাদ পড়ে গেছে, দুঃখিত। আর নিয়েছি আধা চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। সবশেষে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব যেন প্রতিটি মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। একটি প্লেট নিয়েছি, এই প্লেটের মাঝখানে একটি লাউ পাতা নিয়েছি। পাতাটাকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, আর এই নরম হওয়ার সুবিধাটা কি পরে বলছি, দেখতে থাকুন। এবার পাতাটা বিছিয়ে নিয়ে তার মাঝখানে মশলাসহ এক টুকরো মাছ রেখে দিলাম এবং মাছের উপরে কিছুটা মশলাও দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা ইচ্ছে হলে এই সময় একটা আস্ত কাঁচা লঙ্কাও দিতে পারেন মাছের উপরে। এখন দেখুন পাতাটা নরম হতে কতটা সুবিধা হয়েছে। পাতাটা যেভাবে রাখবো সেইভাবেই থাকবে। তাই পাতাটা এভাবে মাছের চারপাশ থেকে মুড়ে নেব যেন মশলাটা বের হয়ে না যায়। আর একটা সুবিধা হচ্ছে কোনো সুতা বা কাঠির ব্যবহার লাগছে না। ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজেই এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। দেখুন আমি এভাবে কয়েকটি বানিয়ে নিলাম। প্রথমে পাতার উপরে মশলা সহ মাছের টুকরো রেখে চারপাশ থেকে এভাবে মাছটাকে ঢেকে দিয়েছি। আমি একটি করে পাতা নিয়েছি, আপনারা চাইলে 2টো করেও পাতা দিতে পারেন। সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হলেই এর মধ্যে একটি একটি করে সব পাতুরিগুলো দিয়ে দেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। এ সময় চুলার জালটাকে কমিয়ে রেখে রান্নাটা করব। তা না হলে উপরের পাতাগুলি তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে। 6-7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন এগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে। দেখুন একটা পাতাও কিন্তু খুলে যাচ্ছে না। সবগুলি উল্টানোর পরে এপাশটাকেও আরও 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। 6-7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন একবার মাছগুলো নরম হয়ে গেছে। এভাবে চামচ দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন। মাছ তো এর থেকে বেশি আর সময় লাগবে না। এভাবে উল্টে পাল্টে মাছের পাতুরিগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হলে চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে পরিবেশন করব। এগুলো গরম গরম ভাতের সঙ্গে খেতে এত মজা, একটা খেলে আরও খেতে ইচ্ছে করবে। তাই অবশ্যই বানিয়ে খাবেন এবং এনজয় করবেন। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে পৌঁছে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বাই।